ভোরের নিস্তব্ধতা ভেঙে এগিয়ে আসছিল একটি চকচকে বিলাসবহুল গাড়ি। কুয়াশাচ্ছন্ন সেই সকালে গন্তব্য ছিল রাজধানী ঢাকা। বহনে ছিল ঈদের খাবার, কিন্তু গাড়িটির নড়াচড়া যেন কিছু একটা গোপন করতে চাইছিল। গ্রামের শুনশান রাস্তায় এমন বাহনের আচরণ স্বাভাবিক নয়, আর তাতেই জেগে উঠল জনতার সন্দেহ। শুরু হলো ধাওয়া, আর সেই ধাওয়া গিয়ে থামল পুলিশের কাছে। জানা গেছে গাড়িটি বের হয়েছিল সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে। ঈদের আগের দিন সাবেক সংসদ সদস্যের ছেলের জন্য খাবার পাঠানো হচ্ছিল বলেই দাবি চালকের। তবে স্থানীয়দের চোখ এড়ায়নি গাড়িটির রহস্যময় গতি। ধীরে ধীরে ছড়ায় গুঞ্জন, এর আড়ালে কি অন্য কিছু? সন্দেহ দৃঢ় হতে গ্রামের তরুণরা ধাওয়া দেয় গাড়িটির পেছনে। অবশেষে গাড়িটি গিয়ে থামে একটি পেট্রোল পাম্পের কাছে, যেখানে স্থানীয়রা সেটিকে ঘিরে ফেলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায় গাড়িটির মালিকানা সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের। স্থানীয়দের সহায়তায় গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়ির গন্তব্য, উদ্দেশ্য ও ব্যবহারের ধরন সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে। সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যবহৃত ল্যান্ড ক্রুজার স্থানীয় জনগণ কর্তৃক কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় আটক করেছে। পরবর্তীতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই, যার পর গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি 2 জন লোক সহকারে। স্থানীয়রা দাবি করছেন গাড়িটি দীর্ঘদিন ধরে সন্দেহজনক কাজে ব্যবহৃত হচ্ছিল, যা এলাকাবাসীর নজর এড়ায়নি। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কানিয়া এলাকায়।